আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার পবিত্র শাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত কাজ কাম থেকে পারে করে সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করবার জন্য আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আসবার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শ্রদ্ধাভাজন মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআনে কারিমের সূরা লুকমানের ৬ নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি এবং আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি থেকে একটি ঘটনা আপনাদের সামনে পাঠ করেছি। আব্দুল্লাহ ইবনে দিনার তিনি একজন বিখ্যাত তাবিঈ ছিলেন। তিনি ঘটনা বলছেন যে একদিন তিনি রাসূলের বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বাজারের দিকে যাচ্ছিলেন। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ছোট মেয়ে বাচ্চা, ছোট অল্প বয়সী এই বাচ্চা পাশ দিয়ে যাচ্ছিলেন। ওই বাচ্চাটা গান গাচ্ছিল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্না শাইতানা লা তারাকা আহাদান লা তারাকা হাযিহি, যে শয়তান যদি কাউকে ছাড়তো তাহলে ছোট্ট বাচ্চাটাকে ছাড়তো। শয়তান কাউকে ছাড়ে না। ছোট্ট একটা বাচ্চা, অল্প বয়স্ক বাচ্চা, নাবালেগ বাচ্চা, এখন কিছু বোঝেই না, এখন শয়তান ছাড়ছে না। শয়তান কাউকে ছাড়ে না। শয়তানের কাজ হলো মানুষকে গুমরাহ করা, মানুষকে পথভ্রষ্ট করা, এটা তার কাজ। শয়তান কাউকে ছাড়ে না। কেন? এই ছোট্ট একটা বাচ্চা সে গান গাচ্ছিল। এই গানটা আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন। যে গান রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নিষিদ্ধ, এরকম নিষিদ্ধ গান সে বাচ্চাটা গাইছিল। তখন তিনি এই কথা বলেন। তো আজকে আমি যে বিষয়টা আলোচনা করার জন্য ইচ্ছা পোষণ করেছি সেটা হচ্ছে যে আমরা আমাদের জীবনের নানাভাবে গানের সঙ্গে জড়িয়ে পড়েছি। আমরা নানাভাবে গানের সঙ্গে জড়িয়ে পড়েছি। একদম শিশু, কিশোর, যুবক, যুবতী, আবার বৃদ্ধা, বনিতা, নানাভাবে আমরা গানের সঙ্গে জড়িত। ঠিক কিনা বলেন? নানাভাবে আমাদের সামনে গান বাজছে, গান আমরা শুনতেছি। কিন্তু গানের ভয়াবহতা কি? গানকে কিভাবে কোরআন এবং হাদিসে কতটা খারাপভাবে উপস্থাপন করা হয়েছে, এই বিষয়গুলো অনেক সময় আমরা জেনে গান শুনি, কখনো কখনো না জেনে গান শুনি। আমরা আজকে আলোচনা করব যে আসলে গানকে শরীয়ত কি বলেছে, এটা কতটুকু নিন্দা করা হয়েছে, কতটা মন্দভাবে এটার চিত্রায়ন করা হয়েছে, আর আমরা কিভাবে এটার মধ্যে মগ্ন হয়ে আছি। তো গান হারাম। তো গান হারাম হওয়ার জন্য কয়েকটা বিষয় আমাদের সামনে রাখতে হবে যে কোন গান আসলে হারাম, সব গানে কি হারাম কিনা, কোন সঙ্গীত শোনা আমাদের জন্য জায়েজ কিনা। তো গান, সঙ্গীত, ওই সঙ্গীতটা হারাম যে সঙ্গীতের মধ্যে শরীয়ত বিরোধী কোনো কথা আছে, শরীয়তের বিরোধী কোনো কথা আছে, যেখানে গুনাহের কথা আছে, যেখানে অশ্লীলতা আছে, বেহায়াপনা, বেলাল্লাপনা আছে, যেখানে কাউকে গালি দেওয়া হয়েছে, যেখানে শিরকের কথা, কুফরের কথা রয়েছে, এমন গানের ভাষাযুক্ত গান, এগুলো অকাট্য হারাম, এগুলো শোনা যাবে না। এটা একটা প্রকার, যে গান শরীয়তের বিরোধী কথা গানের মধ্যে রয়েছে। দ্বিতীয় নম্বর গান হচ্ছে সেই গান যে গানের মধ্যে শরীয়ত বিরোধী কোনো কথা নাই, কিন্তু গানের মধ্যে মিউজিক আছে, বাদ্যযন্ত্রের আওয়াজ দেওয়া আছে। গানের শব্দের মাঝে, ভাষার মাঝে, মর্মের মাঝে শরীয়ত বিরোধী কোনো কথা নাই, কিন্তু গানের মধ্যে মিউজিক অ্যাড করা আছে, বাদ্যযন্ত্র, ঢোল, তবলা যা যা আছে এরকম বাদ্যযন্ত্র যুক্ত করা আছে। এই গান শোনা হারাম। এমনকি কোনো ইসলামী সঙ্গীতের সঙ্গে যদি মিউজিক যুক্ত করা হয় তাহলে সেই সঙ্গীত শোনাও হারাম। এখন আমরা তো ইউটিউব বিভিন্ন জায়গায় দেখি কোরআনের আয়াত তেলাওয়াত চলতেছে, ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলতেছে। এই ধরনের শোনাও এটা হারাম। তাহলে কোন গান হারাম? দুই ধরনের গান হারাম। একটা হচ্ছে যেখানে শরীয়ত বিরোধী কথা রয়েছে, ভাষা রয়েছে, এই ধরনের গান হারাম। আর একটা হচ্ছে যে ভাষার মধ্যে শরীয়ত বিরোধী কোনো কথা নাই, কিন্তু মিউজিক যুক্ত করা আছে, এ ধরনের গান হারাম। এ ধরনের গানকে কোরআন এবং সুন্নাহর মধ্যে হারাম সাব্যস্ত করা হয়েছে। সঙ্গে সঙ্গে এটাও যে এই দুটা কোনোটাই নাই, শরীয়ত বিরোধী কোনো কথা নাই, সেটার মধ্যে মিউজিক নাই, কিন্তু গান গাচ্ছে একজন যুবতী নারী, একজন যুবতী মেয়ে গান গাচ্ছে। তো তার আওয়াজটাও তো পর্দা,
এরকম গান শোনাও জায়েজ না। কোনো মেয়ে যদি ইসলামী সঙ্গীত গায়, যেটা যুবতী একজন মেয়ে, তাহলে সেই সঙ্গীত শোনাও না জায়েজ। অপরপক্ষে কোনো যুবক ছেলে ইসলামের সঙ্গীত গেয়েছে, কোরআন তেলাওয়াত করেছে, একজন নারী সেটা দেখে যদি ফিতনায় পড়ার আশঙ্কা হয়, তাহলে সেই নারীর জন্য সেই গান শোনা উচিত। এই যে গান মহামারী আকার ধারণ করেছে আমাদের সামনে, আসলে আমরা একটা সময় তো এমন ছিল যে টিভি রেডিও ছাড়া গান শোনার আর কোনো মাধ্যম ছিল না, কিন্তু এখন ঘরে ঘরে টিভি, ঘরে ঘরে ইন্টারনেট সংযোগ, ঘরে ঘরে কেবল সংযোগ দেওয়া আছে। এটুকু যদি নাও থাকে, অ্যান্ড্রয়েড ফোন তো সবার হাতে হাতে আছে। একটা অ্যান্ড্রয়েড ফোন টিভির চেয়ে কোনো অংশে খারাপ না, বরং বেশি। আমরা আমাদের চেয়ে আপনারা ভালো জানেন, একটা ইউটিউবের মধ্যে সমস্ত গান আপলোড করা আছে, নাটক, সিনেমা, ওয়েব সিরিজ, আর যা কিছু আপনি চান সব কিছু সেখানে দেওয়া আছে। এই জন্য আমরা অ্যান্ড্রয়েড ফোন তো ব্যবহার করছি আমাদের প্রয়োজনে, আমাদের সকলকে সাবধান থাকতে হবে যেন ফোনের অপব্যবহার আমাদের দ্বারা না হয়। বিশেষ করে আমাদের পরিবারের ঊর্ধ্বী সদস্য যারা, তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, তাদের হাতে আমরা ডিভাইস না দেই, কারণ এভাবে আমাদের সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে। অ্যান্ড্রয়েড ফোনের ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সাবধান হতে হবে। এই গান আসলে কোথা থেকে আসবে, এই গান আমাদের মধ্যে কিভাবে আসলো? আজকে গান যেভাবে আমরা শুনছি, গান ইতিহাস আছে, গানটা কিভাবে আসলো, গান আসলে কি, এটা আমাদের মাথায় রাখতে হবে। গান এটা শয়তানের কাজ। গান কার কাজ? শয়তানের কাজ। যে গান গায়, যে গান লেখে, যে গানের সুর করে, যে গানের প্রচার করে, সবগুলো শয়তানের দোষর, এটা শয়তানের কাজ। এখন কোরআনে কারিমের সূরা লুকমানের যে আয়াত তেলাওয়াত করেছে, সেখানে যে শানে নুজুল, আয়াত অবতীর্ণ হওয়ার যে প্রেক্ষাপট, সেখানে বলা হয়েছে যে একজন ব্যক্তি ছিল নজর বিন হারেস। সে বড় ব্যবসায়ী ছিল, বিদেশ থেকে সে মাল আমদানি করতো, করে মক্কার মধ্যে প্রচার করত। সে অনেক সময় এরকম কিছু বই পুস্তক কিনে আনতো, অনার্থক কিচ্ছা কাহিনীর বই কিনে এনে মক্কার মধ্যে প্রচার করত। সে একবার একটা নর্তকী, একটা বাদী, একটা গায়িকা কিনে আনলো, এনে মক্কার মধ্যে মানুষদেরকে গান শোনাচ্ছে। এবং সে বলছে যে শোনো, যে কোরআন শরীফ শোনাতে চাই, তুমি তাকে গান শোনাবা, তুমি তাকে নাচ দেখাবা, কোরআন থেকে বিরত রাখবা। তার উদ্দেশ্য হচ্ছে এটা। সে মানুষদেরকে বলে, দেখো মোহাম্মদ তোমাদেরকে কোরআন শোনায়, কোরআন শোনা নামাজের কথা বলে, রোজার কথা বলে, হজের কথা বলে, জিহাদের কথা বলে, জীবন উৎসর্গ করতে বলে। এভাবে শুধু কষ্ট আর কষ্ট, কি দরকার আছে? তোমরা গান শুনো, নাচ দেখো, জীবনকে উপভোগ করো। সে মানুষদেরকে কথা বলা শুরু করো। তখন আল্লাহ তাআলা এর অবতীর্ণ করেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযুহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন। কিছু মানুষ এমন রয়েছে যারা লাহওয়াল হাদিসকে ক্রয় করে। যারা লাহওয়াল হাদিস, শব্দ কি? লাহওয়াল হাদিসকে ক্রয় করে, মানুষকে আল্লাহর পথ থেকে গোমরাহ করার জন্য, বিচ্যুত করার জন্য তার লাহওয়াল হাদিস ক্রয় করে, এবং এটাকে তারা খেল তামাশা বস্তু হিসেবে গ্রহণ করে। তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। এই যে লাহওয়াল হাদিস ক্রয় করে, লাহওয়াল হাদিস কি? রাসূলের বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লাহওয়াল হাদিস ওয়াল্লাহি ওয়াল্লাহি হুয়াল গানা, আল্লাহর কসম করে বলছি, লাহওয়াল হাদিস মানে হচ্ছে গান, গান গাওয়া, এটা হচ্ছে লাহওয়াল হাদিস, অনর্থক কাজ। এবং রাসূলের আরেকজন সাহাবী, যার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যে আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা, যে আল্লাহ কোরআনের তাফসীরের জ্ঞান আপনি দান করেন। রাসূলের কাছে ভাই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে ইমামুল মুফাসসিরিন বলা হয়, যে তাফসীর বিশারদদের ইমাম ছিলেন তিনি বলেছেন এখানে লাহওয়াল হাদিস মানে হচ্ছে আল গিনা ওয়া আমসালুহু, গান এবং গান জাতীয় যা কিছু আছে এগুলো সবগুলো লাহওয়াল হাদিস, যেটা মানুষকে অন্যায়ের দিকে আহ্বান করে, যেটা মানুষকে ব্যভিচারের দিকে আহ্বান করে, যেগুলো মানুষকে গুনাহের দিকে আহ্বান করে, যেগুলো মানুষকে জাহান্নাম দিকে নিয়ে যায়, এগুলো সবগুলো লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্ত। তাহলে আমরা এই আয়াত থেকে যেটা বুঝতে পারলাম, শানুজুল থেকে বুঝতে পারলাম যে গান এটা হারাম, এটা শয়তানের কাজ। শয়তান এগুলো মানুষকে দিয়ে করায়, আল্লাহর পথ থেকে মানুষকে বিচ্যুত করার জন্য, গোমরাহ করার জন্য শয়তান এই কাজটা করে। দেখুন, যখন আল্লাহ তাআলা শয়তানকে বললেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, শোনো আমার ফেরেশতারা, আমি দুনিয়াতে মানুষকে সৃষ্টি করব কাদা মাটির দ্বারা।
ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি ফাকাউ লাহু সাজিদিন। মানুষ যখন আমি তৈরি করে ফেলবো, তার মধ্যে রূহ দিয়ে দিব, তখন তোমরা তাকে সিজদা করো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম, সমস্ত ফেরেশতা সিজদা করলো ইল্লা ইবলিস। ইবলিস সিজদা করলো না। তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কেন সিজদা করলে না? আমি নিজ হাতে যে সৃষ্টিকে সৃষ্টি করেছি, তুমি কেন সিজদা করলে না? শয়তান বলল, আমি তার চেয়ে উত্তম। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, যে আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুনের দ্বারা, তাকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা। আগুনের, মাটির চেয়ে আগুনের মর্যাদা বেশি, এই জন্য সে সিজদা করল না। তো আল্লাহ তাআলা বললেন, তুই এখান থেকে চলে যা, তুই বিতাড়িত, তুই অভিশপ্ত, তুই এখান থেকে চলে যা। তখন সে আল্লাহ তাআলাকে বলেছিল, আল্লাহ আমাকে কিছু অবকাশ দেন, আমাকে কিছু ক্ষমতা দেন, মানুষকে আমি পথভ্রষ্ট করবো, গুমরাহ করবো। আল্লাহ বললো, ঠিক আছে, তোকে সুযোগ দিয়ে দেওয়া হলো। কি সুযোগ? তাকে কি দেওয়া হলো? তখন সে বলেছিল, আমার এলেম কি হবে, কি এলেমের মাধ্যমে, কেমন জ্ঞানের মাধ্যমে মানুষকে আমি পথভ্রষ্ট করবো? হাদিসের মধ্যে আসছে, ঠিক আছে, তোমাকে জাদু দিয়ে দেওয়া হলো, তুমি এটার মাধ্যমে মানুষের ভিতরে নানা ধরনের ওয়াসওয়াসা তৈরি করতে পারো। এবং সেই কথাও বলেছিল যে মানুষকে আমি কোন আওয়াজে ডাকবো, তখন তাকে বলা হচ্ছে আল গিনা, গানের মাধ্যমে তুমি মানুষকে ডাকবে। কোরআন কারীমের আয়াত দেখুন, ওয়াল আযহাব, তুমি চলে যাও, ফামান তাবিআকা মিনহুম ফাইন্না জাহান্নামা জাযাউহুম জাযাউন মাওফুরা, যে তুই এখান থেকে চলে যা, তুই অভিশপ্ত, তুই বিতাড়িত, এখানে থাকার ইখতিয়ার, অনুমতি তোর নাই, তুই এখান থেকে চলে যা। যে তোকে অনুসরণ করবে তাকে এবং তোমার দ্বারা জাহান্নামকে আমি পরিপূর্ণ করব, তার তোমাদের শাস্তি হচ্ছে জাহান্নাম। তো আল্লাহ তাআলা তাকে বললেন, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাওতিকা, যে তুমি তোমার আওয়াজ দ্বারা মানুষকে পথভ্রষ্ট করো, দ্বীন থেকে বিচ্যুত করো, আল্লাহর পথ থেকে বিচ্যুত করো। ওয়াজরিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজলিকা, এবং তুমি তোমার অশ্বারোহী বাহিনী এবং পদাতিক বাহিনী দ্বারা ঈমানদারদের উপর আক্রমণ করো। ওয়াশারিকহুম ফিল আওলাদি ওয়াল আমওয়াল, তুমি তাদের সন্তান এবং সম্পদে অংশীদার হও। এই যে বলা হচ্ছে যে ওয়াস্তাফজিজ আলাইহিম বিসাওতিকা, তুমি তোমার আওয়াজ দ্বারা মানুষকে আল্লাহর পথ থেকে গোমরাহ করো, পথভ্রষ্ট করো, এই আওয়াজ দ্বারা কি বোঝানো হয়েছে? সমস্ত তাফসীর বিশারদরা, আপনাদের আশপাশে যদি তাফসীর গ্রন্থ থাকে, আপনার ঘরে যদি তাফসীর গ্রন্থ থাকে, আপনি খুলে দেখবেন বিসাওতিকা, শয়তানের আওয়াজ কি? শয়তানের আওয়াজ হচ্ছে গান। এই গানের মাধ্যমে সে মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে সে আল্লাহর পথ থেকে সরায় দেয়। আজকে আমাদের সমাজের মধ্যে যত অশ্লীলতা আমরা দেখি, ইভটিজিং থেকে শুরু করে ধর্ষণ, নারী উত্ত্যক্তকরণ, পরিবার ভেঙে যাওয়া, এর বড় একটা কারণ হচ্ছে অশ্লীলতা, বেহায়াপনা। এর অন্যতম কারণ হচ্ছে গান। যখন মানুষ গান শুনতে থাকে, তখন তার অন্তরের মধ্যে আবরণ পড়ে যায়, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা কল্যাণ, কোনটা অকল্যাণ, কোনটা আলো, কোনটা কালো, পার্থক্য করার ক্ষমতা তার মধ্যে থাকে না। এই গান, হাদিসের মধ্যে এটা আসছে যে গান যখন মানুষ শুনে, তার অন্তরের মধ্যে মুনাফিকি তৈরি হয়ে যায়, অন্তরের মধ্যে আবরণ পড়ে, তার মস্তিষ্কে আবরণ পড়ে, ব্যভিচার করতে মন চায়, কোরআনের প্রতি অনীহা সৃষ্টি হয়, আখিরাতের চিন্তা তার অন্তর থেকে বিলুপ্ত হয়ে যায়। এ ধরনের নানা ক্ষতি কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। তো শয়তান এই কাজটাই করে যে এর মাধ্যমে সে মানুষকে গুনাহের দিকে ডাকে, অশ্লীলতা ছড়ায়। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন যে কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা ওয়া মা বাতান, হে নবী আপনি বলে দেন যে যত ধরনের অশ্লীল কাজ রয়েছে এগুলো হারাম, প্রকাশ্য হোক বা অপ্রকাশ্য হোক। এর মধ্যে গানও রয়েছে, এটাকে হারাম সাব্যস্ত করা হয়েছে। হাদিসের মধ্যে বললাম, হাদিসের মধ্যে এটা আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আখিরের জামানায় এমন একটা সময় আসবে যে ইয়াস্তাহিলুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খুমুর ওয়াল মাআজি ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, যে আখিরের জামানায় এমন একটা সময় আসবে যে মানুষ মদের নাম পরিবর্তন করে সেটাকে হালাল মনে করে পান করবে। তার রেশমকে, যেটা আল্লাহ তাআলা পুরুষের জন্য হারাম সাব্যস্ত করেছে, নাম পরিবর্তন করে সেটাকে ব্যবহার করবে। তারা ব্যভিচারের নাম পরিবর্তন করে ব্যভিচার করবে। এ ধরনের কথা হাদিসের মধ্যে বলছে যে গান, এটার নাম পরিবর্তন করে তারা এটা গান গাইতে থাকে। আমরা এখন দেখতে পাচ্ছি যে ব্যভিচার, যেটাকে হারাম সাব্যস্ত করা হয়েছে, এখন এটাকে সরল করা হয়েছে, এটা ফ্রেন্ডশিপ, এটা বন্ধুত্ব, এরকম করে ব্যভিচার আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে আছে, আমরা দেখতে পাচ্ছি। এরপরে আপনি দেখেন যে রেশমের কাপড় পরা পুরুষের জন্য হারাম সাব্যস্ত করা হয়েছে, কিন্তু কি বলা হচ্ছে, এটা ফ্যাশনের জন্য পড়ছি আর কিছু না, এটা ফ্যাশনের জন্য আমি পড়ছি, এভাবে এটাকে হালাল মনে করতেছে। আবার মদ দেখেন, মদের কত নাম, ইয়াবা, আবার কত নাম রয়েছে, এগুলো আমি জানি না, এই নাম পরিবর্তন করে এগুলো মানুষ হালাল মনে করে খাচ্ছে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু বছর, 1500 বছর আগে আমাদেরকে বলে গেছেন, বাস্তব চিত্র আমরা এখন দেখতে পাচ্ছি।
ঠিক তদ্রুপ ভাবে গান, গানকে মানুষ নাম পরিবর্তন করবে, সঙ্গীত দেবে। এখন তো বলা হচ্ছে আর্টিস্ট, যারা গান লেখে গান গায় তাদেরকে বলা হচ্ছে আর্টিস্ট। যারা বেহায়াপনা অশ্লীলতা ছড়াচ্ছে তাদেরকে বলা হচ্ছে আর্টিস্ট, সিঙ্গার। এবং আমাদের ছেলেরা আমাদের মেয়েরা তাদেরকে ফলো করতেছে, তাদের পোশাক, তাদের চলা, তাদের কথা বলা, তাদের স্টাইল এগুলোকে ফলো করতেছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক জামানা এটা হবে। তো আমরা দেখতে পাচ্ছি। আর এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল গিনা ইয়ানবিতু নিফাকা ফিল কলব। এর আগে যেটা বললাম যে গান শুনলে অন্তরে মুনাফিকি তৈরি হয়, এরকম ভাবে লোহার মধ্যে পানি পড়লে মরিচিকা ধরে, জং ধরে, ঠিক তদ্রুপ ভাবে গান যখন শোনে তখন অন্তরের মধ্যে এটা জং ধরে যায়। তখন হক কথা, আল্লাহর কালাম ভালো লাগে না। আজান দিলে তখন বলে আরে মুয়াজ্জিন কেওতা করতেছে কেন, তখন তো ভালো লাগে না, কারণ অন্তরের মধ্যে জং ধরে গেছে গান শোনার দ্বারা। কতটা ভয়াবহ পরিস্থিতি আমাদের সামনে। হাদিসের মধ্যে আসছে যে কিয়ামতের একটা বড় আলামত হচ্ছে যে গানের প্রচার হবে, খুব প্রচুর পরিমাণে গান ব্যাপক হয়ে যাবে, তখন বুঝবে যে কিয়ামত সামনে হবে। কিয়ামতের একটা বড় আলামত হচ্ছে গান শোনা। আর একটা হাদিসের মধ্যে বলা হয়েছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন কেন, তার একটা অন্যতম কারণ বলা হচ্ছে যে বাআসানি আল্লাহু রাহমাতান ওয়া হুদাল লিল আলামিন ওয়া বাআসানি লিমাহকিল মাআসি ওয়াল মাজামির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা তো আমাকে জগৎবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছে, হেদায়েত স্বরূপ পাঠিয়েছে, যে আমি মানুষের জন্য রহমত, মানুষকে আমি হেদায়েতের দিকে রাখবো, এটা একটা উদ্দেশ্য। আর একটা উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন গানকে বিলুপ্ত করার জন্য, যেন মানুষ না গান গায়, গানকে বিলুপ্ত করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানিয়েছেন। এই জন্য গানের ব্যাপারে আমাদেরকে সাবধান থাকতে হবে, গান শোনা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, আমাদের পরিবারকে বাঁচাইতে হবে, আমাদের সন্তানদেরকে বাঁচাতে হবে। দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে গানের এত সহজলভ্যতা কি ছিল। এখন আমরা যদি গান শুনতে নাও চাই, হেঁটে আসি, তারপরে গানের আওয়াজ আমাদের কানে পড়ে। গতকাল মাগরিবের নামাজ পড়ার জন্য যখন আমি আসছিলাম, তখন একটা মাইকিং হচ্ছে, ফুটবল খেলার মাইকিং হচ্ছে, যে খুব গরম চরম নানাভাবে মাইকিং করা হচ্ছে আকৃষ্ট করার জন্য। সেখানে একটা গান অ্যাড করে দেওয়া হয়েছে, যে বিশ্বকাপের খেলার সময় যে গানটা বাজানো হয়েছিল সেই গানটাও যুক্ত করে দেওয়া হয়েছে। গান আপনি শুনতে না চাইলেও আপনার কানের মধ্যে গানের আওয়াজ আসছে। এই যে ব্যাপক আকার ধারণ করেছে গানের, সাহাবায়ে কেরামের যুগে কি এমনটা ছিল না। তারপরেও তারা কি পরিমাণ সাবধান ছিলেন। হাদিসের মধ্যে আসছে আর নাফে আন মাওলা ইবনে ওমর, যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আজাদকৃত গোলাম নাফে, তিনি বলতেছেন যে কুনতু মা ইবনে ওমর ফিত তারিক, যে আমি এবং আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ, নবীজি একজন সাহাবী, তো নাফে বলতেছেন আমি আব্দুল্লাহ ইবনে ওমরের সঙ্গে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ তিনি বাঁশির আওয়াজ শুনতে পেলেন, গানের আওয়াজ শুনতে পেলেন। তখন কি করলেন, সঙ্গে সঙ্গে তিনি তার দুই হাত দিয়ে দুই কানকে ধরে ফেললেন, কান বন্ধ করে ফেললেন, যেন গানের আওয়াজ তার কানের মধ্যে না আসে। এরপরে কি করলেন, ওয়ানা আনিত তারিক ইলা জানিবিল আখার, তিনি রাস্তার অপর পাশে চলে গেলেন। এরপর অনেক দূরে গেলেন, যাওয়ার পরে বললেন ইয়া নাফে হাল তাসমাউ শাইআন, এখন কি কোনো আওয়াজ শোনা যায়, কোনো বাঁশির আওয়াজ শোনা যায়, গানের আওয়াজ শোনা যায়? তাকে জিজ্ঞেস করলেন। তো নাফে রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে না, এখন আর শোনা যাচ্ছে না। তখন তিনি তার কান থেকে হাতকে সরালেন। এরপর তিনি বললেন যে আমি যে কাজটা করলাম, যে গান শোনার সঙ্গে সঙ্গে আমি আমার কানের মধ্যে হাত দিয়েছিলাম গান থেকে বাঁচার জন্য, ঠিক এরকমই কাজ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। তখন তিনি সাওতা সরাইন, গানের আওয়াজ, বাঁশির আওয়াজ শুনেছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তার কানের মধ্যে হাত দিয়েছিলেন এবং গান শোনা থেকে বিরত থেকেছিলেন। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময়ে গানের এত ব্যাপকতা ছিল না, তখনও তারা এই পরিমাণ সাবধান ছিল যে গানের কোনো আওয়াজ যেন আমাদের কানের মধ্যে না পড়ে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে যে ওনার ঘরে একটা ছোট বালিকা আসছিল, ছোট একটা মেয়ে আসছিল, যে মেয়ের পায়ের মধ্যে নুপুর ছিল, নুপুরটা আওয়াজ করতেছিল, ঝুমঝুম ঝুমঝুম আওয়াজ করছিল। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন এই মেয়ে যেন কখনো আমার ঘরে না ঢোকে যতক্ষণ পর্যন্ত না সেটা নুপুরকে করে দিচ্ছে। নুপুরের আওয়াজটা পর্যন্ত তারা বরদাস্ত করেননি। তো হাদিসের মধ্যে এই বিষয়গুলো আমাদের সামনে আসছে। তো এই জন্য
আমরা গান থেকে বেঁচে থাকার চেষ্টা করবো। গানের বহু ক্ষতি আছে, গানের বহু ক্ষতি আছে, সামনে আমি কথাগুলো বলবো। আজকে গান যারা শুনে, গানের দ্বারা যারা উপার্জন করে, এটা সম্পূর্ণ হারাম। গানের মাধ্যমে যারা গান লিখতেছে, গানের সুর করতেছে, গান গাইতেছে, গানের কম্পিউটারে গানের আওয়াজকে সুন্দর করার জন্য কাজ করতেছে, যারা গানকে পাবলিশ করতেছে, এই সমস্ত উপার্জন হারাম। আমরা এই সোশ্যাল মিডিয়ার যুগে দেখতে পাচ্ছি যে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা নানা টিকটক করতেছে এবং এর মাধ্যমে উপার্জন করতেছে। মনে রাখবেন, গানের মাধ্যমে উপার্জিত, এই টিকটকের মাধ্যমে হারাম বস্তুর মাধ্যমে যা উপার্জন করা হচ্ছে, এই পুরোটাই হারাম, এগুলো হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা তাবিউল বাইনাত ওয়ালা তাশতারুহুন্না ওয়া থামানুহা হারাম, যে তোমরা এগুলো গানের যে বস্তু, বাদি কিনবে, একে দিয়ে গান গাওয়াবে, উপার্জন করবে, সব কিছু হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে গেছেন। একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে, আমরা সকলেই জানি 4 ইমাম রয়েছে, 4টি মাযহাব রয়েছে, বড় 4টি মাযহাব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এই যে বড় প্রসিদ্ধ 4টা মাযহাব পৃথিবী ব্যাপী রয়েছে, আমরা এটা সকলেই জানি। 4 মাযহাবের মধ্যে নানা বিষয়ে পার্থক্য আছে। কেউ বলেন যে পার্থক্য আছে, কেউ বলেন হাত উপরে বাঁধতে হবে, কেউ নিচে বাঁধতে হবে, এরকম ইখতিলাফ আছে। ফুকাহায়ে কেরামের একটা মূল নীতি হলো এটা, যে 4 মাযহাবের 4 ইমাম কোন বিষয়ে যদি একমত হয়ে যায়, কোন একটা বিষয়ে 4 মাযহাবের 4 ইমাম একমত, তাহলে বুঝতে হবে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এর মধ্যে কোনো সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নাই। তো গানটা হালাল না হারাম, জায়েজ না নাজায়েজ, এই ব্যাপারে 4 মাযহাবের ইমাম শাফি, ইমাম মালিকি, আহমদ ইবনে হাম্বল প্রত্যেকেই বলেছেন এটা হারাম, কেউ বলেনি এটা হালাল। সুতরাং আমরা বুঝতে পারি যে গান যেটা অকাট্যভাবে হারাম, এই জন্য আমাদের গান থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে, গান থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আমাদের ঘরের মধ্যে আজকে গানের যে ভয়াবহতা আমরা দেখতে পাচ্ছি, যে প্রত্যেকটা বাচ্চা থেকে শুরু করে কিশোর, একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হচ্ছে, হওয়ার সঙ্গে সঙ্গে সে গান শুনে শুনে বড় হচ্ছে। বাচ্চা হয়েছে যে বড় আওয়াজ দিয়ে গান চালায় দিচ্ছে। ছোট একটা কিশোর, সে যখন এক শৈশবে সে, তখন সে গানের আওয়াজ শুনছে। সে যখন কৈশোরে, তখন সে নানা ধরনের কার্টুন দেখছে, যেখানে বাজনা, যেখানে মিউজিক শুনছে। এরপরে সে যুবক হচ্ছে, পুরা জীবন গান শুনতে শুনতে অভ্যস্ত হয়ে যাচ্ছে। গান শোনা যে গুনাহ, এটা যে হারাম, এই অনুভূতি অন্তর থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এটা একটা খুব মারাত্মক বিষয়, আমাদের মাথায় রাখতে হবে। খুব ভয়াবহ একটা বিষয়। গান শোনার দ্বারা যেটা হয়, গান শোনা যে কবিরা গুনাহ, গান শোনা যে হারাম, এই উপলব্ধি অন্তর থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। খুব মারাত্মক ব্যাপার। কারণ হচ্ছে, একটা মানুষ যখন গুনাহকে গুনাহ মনে করবে, পাপকে পাপ মনে করবে, অন্যায়কে অন্যায় মনে করবে, একটা সময় যে অনুতাপ করার, তওবা করার, অনুশোচনা করার সুযোগ তার সামনে আসবে, এটা গুনাহের কাজ। সাথে যখন গুনাহ করছে, তওবা করবে। কিন্তু যখন গান শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে, তার কান অভ্যস্ত হয়ে গেছে, তার চোখ গান দেখে দেখে অভ্যস্ত, তার কাছে এটা খারাপ লাগে। এটা কিন্তু খুব ভয়াবহ ব্যাপার। আমরা উদাহরণ স্বরূপ যদি দেখি, যে আমাদের মাছ বাজার রয়েছে, গোস্তের বাজার রয়েছে, ব্রয়লারের বাজার রয়েছে, তো সেখানে কি পরিমাণ গন্ধ, দুর্গন্ধ থাকে, তাই না? কিন্তু আমরা যখন স্বাভাবিক কেউ ওখানে যায়, তো গন্ধে নাক ধরে, এখানে কিছুক্ষণ থাকতে পারে না। কিন্তু যারা সব সময় সেখানে থাকে, তাদের কাছে কিছুই মনে হয় না, স্বাভাবিক মনে হয়। তাদের কান, তাদের সবকিছু অভ্যস্ত হয়ে গেছে, তাদের কাছে এটা খারাপ মনে হয় না। ঠিক তদ্রূপ ভাবে যখন গান শুনতে 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 গান যে খারাপ, গান যে গুনাহ, গান যে হারাম, এই উপলব্ধি, এই অনুভব অন্তর থেকে চলে যাওয়া, এটা কিন্তু খুব ভয়াবহ একটা ব্যাপার। এই গুনাহের অনুভূতি অন্তর থেকে চলে যাওয়া। এই জন্য আমাদের আমাদের সন্তানদেরকে এটা বোঝাতে হবে, পরিবারের প্রত্যেকটা সদস্যকে বোঝাতে হবে যে গান এটা হারাম জিনিস। এর দ্বারা অন্তরের মধ্যে নানা ধরনের সমস্যা তৈরি হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে, আমাদের যারা বড় বড় ফুকাহায়ে কেরাম ছিলেন, তাদের মধ্যে একজন বলেছেন যে গানটা কেমন, গানটা হচ্ছে এটা মানুষের মস্তিষ্কের মদ। মানুষ যেরকম মদ পান করে, মদ পান করলে সে নেশাগ্রস্ত হয়ে যায়, নেশাগ্রস্ত সে হয়ে যায়, সে আবল তাবল বকতে থাকে, নানা ধরনের অঘটন ঘটাতে থাকে। ঠিক তদরূপ ভাবে গানটা হচ্ছে মানুষের মস্তিষ্কের মদ। মানুষ যখন গান শুনতে থাকে, তখন তার মধ্যে লাজ, লজ্জা, এগুলো আর কিছু থাকে না, নানা ধরনের সমস্যা তৈরি হয়। এরকম ইবনুল কাইয়্যুম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি গান শুনলে কি ক্ষতি হয়, তার 7টা ক্ষতির কথা বলেছেন। 1 নম্বর ক্ষতি হলো, গান যখন মানুষ শুনে, গান শোনার দ্বারা যেটা হয়, তার অন্তরের মধ্যে মুনাফিকি তৈরি হয়ে যায়।
2 নম্বর ক্ষতি হলো গান শুনলে ব্যভিচারের দিকে, জেনা করার দিকে তার মনোনিবেশ ধাবিত হয়। 3 নম্বর যে ক্ষতি হয়, মস্তিষ্কের মধ্যে আবরণ পড়ে যায়, গুনাহকে গুনাহ তার উপলব্ধি আর হয়। 4 নম্বর যে ক্ষতি সেটা হচ্ছে গান শোনার দ্বারা কোরআনের প্রতি অনীহা তৈরি হয়। গান শুনলে আর কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না, কোরআন শুনতে আর ভালো লাগে না। গানের দ্বারা পঞ্চম যে ক্ষতি সেটা হচ্ছে আখেরাতের ফিকির, আখেরাতের চিন্তা তার অন্তর থেকে দূর হয়ে যায়। 6 নম্বর যে ক্ষতি গানের সেটা হচ্ছে যে গান শোনার দ্বারা গুনাহ করতে মন চায়। আপনি যখনই গান শুনবেন আপনার মনের মধ্যে গুনাহের চেতনা জাগ্রত হবে। 7 নম্বর যে ক্ষতি ওই কিতাবের মধ্যে লেখা আছে, ইগাসাতুল লাহফান ফি মাসাইইশ শাইতান। এই কিতাবের মধ্যে উনি লিখেছেন যে 7 নম্বর যে ক্ষতি, জিহাদের প্রতি তাদের চেতনা নষ্ট হয়ে যায়। এরকম অনেক ক্ষতি রয়েছে। গান শোনার দ্বারা মানুষ সত্য থেকে বিচ্যুত হয়ে যায়, হেদায়েত থেকে দূরে সরে যায়, তার মানে জাহান্নাম আবশ্যক হয়ে যায়। এই জন্য গান শোনা থেকে আমাদের দূরে থাকতে হবে। সঙ্গে সঙ্গে আমাদের সন্তানরা যেন গান না শিখে, গান থেকে দূরে থাকে, এই ব্যাপারে আমাদের চেষ্টা করতে হবে। আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে একটা প্রজ্ঞাপন জারি হয়েছে, যেখানে স্কুলগুলোতে 65,000 সঙ্গীতের শিক্ষক নিয়োগ দেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছে। আমাদের সাবধান থাকতে হবে, আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের মুসলিম বাচ্চা গান শোনা, গান শেখা এটা মুসলিমদের কালচার নয়। আমাদের সাবধান থাকতে হবে। আমাদের স্কুলগুলোতে গানের শিক্ষক নয়। এখন আমরা দেখছি যে আমাদের বাচ্চারা কি পরিমাণ উশৃঙ্খল হয়ে যাচ্ছে, বাবার কথা শুনছে না, মার কথা শুনছে না, মুরব্বীদেরকে সম্মান করে না। এখন তাদের নৈতিক শিক্ষা দেওয়া দরকার, ধর্মীয় শিক্ষা দেওয়া দরকার। এখানে আমরা গানের শিক্ষা দেওয়ার চেষ্টা করছি। এই জন্য আমরা বলবো গানের শিক্ষক নয়, নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষক সেখানে নিয়োগ দেওয়া। আমাদের সন্তানদেরকে আমরা গান শিখিয়ে জাহান্নামে পাঠাতে চাই না। আপনারা এটা এই ব্যাপারে সজাগ থাকতে হবে। যদি বাস্তবেই স্কুলগুলোতে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয়, আমাদের সন্তানকে সেখানে পড়ানো জায়েজ হবে কিনা ওটা একেবারে প্রতিবাদ দিতে হবে। কারণ গান শোনা, গান শেখা যদি হারাম হয়, তাহলে ওই স্কুলে পড়া কি করে হালাল হবে? এই জন্য সাবধান থাকতে হবে। আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে গান থেকে বিরত থাকার জন্য, বাঁচার জন্য চেষ্টা করতে হবে আমাদের, যেন কোনোভাবে আমরা গান না শুনি। গান থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আমরা যদি চেষ্টা করি তাহলে এটা সম্ভব। দেখুন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে গুনাহ থেকে বাঁচিলেন। ওই সময়টা মদ এবং আরব এই দুটো এক অঙ্গাঙ্গি ভাবে জড়িত। মদের প্রতি তাদের কি পরিমাণ নেশা ছিল, হাদিসের মধ্যে আসছে মদের 150টা নাম ছিল। মদকে এই পরিমাণ ভালোবাসতো তারা যে মদের 150টা নাম। সকালবেলা মদ দিয়ে পান করে সেটার এক নাম, দুপুরে পান করলে আরেক নাম, সন্ধ্যায় পান করলে আরেক নাম, মদের মধ্যে পানি মিশাইলে সেটার এক নাম, মদ যদি খেজুর দ্বারা তৈরি করে সেটার এক নাম, আঙ্গুর দ্বারা তৈরি করলে সেটার এক নাম, দুটার মাধ্যমে তৈরি করলে সেটার এক নাম, এরকম 250টা নাম। কেন? মদের প্রতি তাদের ভালোবাসা ছিল। এই যে মদের প্রতি ভালোবাসা, প্রথমে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন যে মদ, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। তারা আপনাকে মদ সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি বলুন যে মদের মধ্যে কোনো গুনাহ আছে, তবে কিছু লাভও আছে। এইভাবে উপস্থাপন করা হলো। এরপরে বলা হলো ওয়ালা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত হও তখন নামাজের কাছেও যেও না। এভাবে আস্তে আস্তে তাদের মধ্যে মানসিকতা তৈরি করা হলো যে মদ একটা খারাপ জিনিস। এক পর্যায়ে মদ নিষিদ্ধ হয়, আয়াত অবতীর্ণ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ এটা একটা নাপাক, এটা শয়তানের কাজ, তোমরা পান করো না। এই আয়াত যখন অবতীর্ণ হলো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে ঘোষণা করার জন্য পাঠিয়ে দিলেন। তখন মদিনার মধ্যে একটা আসর চলতেছিল, মদ পানের আসর চলতেছিল, সাহাবাগণ সেখানে ছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি দেখলাম যখন রাসূলের ঘোষক কথা বলল আলা ইন্নাল খামরা ক্বাদ হারামাত, যে শুনে রাখো মদ কিন্তু নিষিদ্ধ হয়ে গেছে, এই ঘোষণা যখন আসলো যে সাহাবাগণ এক ঢোক মদ মুখে নিয়েছিলেন, সেটা আর গিলেন নাই, ফেলে দিয়েছেন। মদের পাত পান করার যে পাত্র সেটাকে ভেঙে ফেলেছেন, মদ যে তৈরি করার যে মদটা সেটাকে ভেঙে ফেলেছেন, মদকে এইভাবে ছেড়েছেন তারা। এই জন্য আমরা গান এত সহজলভ্য হয়ে গেছে যে হারাম, যে কবিরা গুনাহ, এই অনুভূতি দিন দিন আমাদের বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই জন্য আমরা চেষ্টা করবো, হিম্মত করবো। আপনি যদি হিম্মত করেন আমি গান শুনবো না, আপনি পারবেন ইনশাআল্লাহ। ভাই আজকে আপনি যদি মৃত্যুবরণ করেন, যুবক ভাই যাদের মনের মধ্যে জিবির পর জিবি নাটক রয়েছে, সিনেমা রয়েছে, আপনি যদি আজকে ইন্তেকাল করেন, কালকে যখন আপনার ফোন চেক করা হবে সেখানে পর্নো ভিডিও, অশ্লীল ভিডিও দুনিয়াবাসী জেনে যাবে, কিন্তু আপনার বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। কি করবে? আমরা বিবাহের অনুষ্ঠানগুলো দেখতেছি, সেখানে অনেক জোরে জোরে ব্যাকসেট বাজানো হচ্ছে। আমরা আসলে কি করছি? বিবাহ একটা ইবাদত, সেখানে গান বাজিয়ে গুনাহ করে
আমাদের পরিবারে কিভাবে শান্তি আসবে? ওই পরিবারে ওই সংসারে কিভাবে শান্তি আসবে যা গুনাহের মাধ্যমে তাদের বিবাহের আয়োজন করতেছে। এই জন্য আমি বিনয়ের সঙ্গে আহ্বান করবো যে আমরা গান থেকে বাঁচার জন্য হিম্মত করি, সাহস করি। গান এটা হারাম, এটা কবিরা গুনাহ, আমি ইনশাল্লাহ গানকে ছাড়বো। হিম্মত করি, আল্লাহ তাআলা ইনশাল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করবেন। আর একটা কথা হচ্ছে আখিরাতের চিন্তা করতে হবে। আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবে না যে আমি কানের দ্বারা কি রেখেছি, আমার চোখের দ্বারা কি রেখেছি, কানের দ্বারা আমি কি শুনেছি, আমার অন্তর দ্বারা কি কল্পনা করেছি। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে আমার চোখ জিজ্ঞাসিত হবে, আমার কান জিজ্ঞাসিত হবে, আমার অন্তর জিজ্ঞাসিত হবে এটার দ্বারা আমি আসলে কি দেখেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গান শোনা থেকে, শেখা থেকে বাঁচার তৌফিক দান করুন।